আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে দেখাবো আমি ডিম ভুনা নারকেলের দুধ দিয়ে। নারকেলের দুধটা আমি কুড়ে গরম পানি দিয়ে নিলাম। এদিকে কড়াতে পেঁয়াজ কুচি ভাজছি, অন্যদিকে নারকেলের দুধটা ছেঁকে নেব। নারকেলের দুধটা এভাবে ছেঁকে নিয়ে হাতের সাহায্যে ছিটাগুলা ফেলে দিতে হবে। আমি হাতের সাহায্যে ফেলে দিচ্ছি। এভাবে নারকেলের দুধটা নিয়ে নেবেন। এদিকে আমি পেঁয়াজ ভাজির সঙ্গে মরিচ, রসুন বাটা, জিরে বাটা, গরম মশলা বাটা, আমি মূলত সবসময় বেটে রান্না করি। এভাবে বেটে পেঁয়াজের সঙ্গে একসাথে নেড়ে কিছুটা তেল দিয়ে নেড়ে চেড়ে মশলাটা যেন গন্ধ না বেরোয় ভালোভাবে কষাতে হবে। আমি সামান্য তেল দিয়ে নিলাম। ভালোভাবে কষাবেন যাতে মশলাটা পুড়ে না যায়। আমি লবণ দিয়ে নিচ্ছি। এবার আমি হলুদ দিয়ে নিব। লবণ হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে কষাবেন। এই নারকেলের দুধ দিয়ে ডিম ভুনাটা খেতে খুবই সুন্দর লাগে। আপনারা একবার খেয়ে দেখবেন। এবার আমি নারকেলের দুধটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব। এভাবে ছেঁকে নেবেন। ছেঁকে নারকেলের দুধটা মশলার সঙ্গে ভালোভাবে কষাতে হবে। আমি আগেই ডিমটা সিদ্ধ করে ভেজে রেখেছিলাম। এবার নারকেলের দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নারকেলের দুধটা ও মশলা ফুটে উঠলে আমি এর ভিতরে তেজপাতা দিয়েছিলাম। আপনারা এভাবে নারকেলের দুধ দিয়ে ডিম রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। আমার পরিবারের এই নারকেলের দুধ দিয়ে ডিম ভুনাটা খুবই পছন্দ করে। আমি মাটির চুলায় রান্না করছি। মাটির চুলায় রান্না করতে আমার খুবই ভালো লাগে। আপনারা গ্রাম এলাকায় থাকলে মাটির চুলায় রান্না করবেন। এভাবে মশলাটা ফুটে উঠলে আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। ফুটন্ত মশলা ভেতরে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার এই ভিডিওটি যারা ইউটিউবে দেখছে তারা ফাতেমার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনটি অন করে রাখুন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন, আপনাগো বুবুর রান্নাঘর পেজটি ফলো দেন এবং লাইক, শেয়ার, কমেন্টস করুন। রান্না হয়ে গেল।